আজকে রমজানের একটা স্পেশাল খাবার যেটা ছোট বড় সবাই পছন্দ করে। তো আমি আজকে খুব সহজে 2-3টা উপকরণ আমি দেখাবো কিভাবে বুরিন্দা বানাতে হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, নাহার ফুড ব্লগে আপনাদেরকে স্বাগতম। তো আমি এখানে আগে চিনির শিরাটা করে নেব। তো সেজন্য আমি 1 কাপ চিনি আর আধা কাপ পানি দিয়ে জাল করে নিতেছি। আর এখানে আমি পরিমাণ মতো আমি বেসন নিয়ে নিতেছি। এই বেসনটাকে অবশ্যই চেলে নিতে হবে। যদি চেলে না নেওয়া হয় তাহলে কিন্তু ভিতরে দলা দলা পেকে থাকবে আর বুরিন্দাটা বানালে সুন্দর হবে না। তো আমি এখানে স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো একটুখানি বেকিং পাউডার বা বেকিং সোডা, দুইটার যে কোনো একটা দিলেই হবে। পরিমাণ মতো অল্প একটু দিলেই হবে। আমি এখানে ভালো করে বেটারটাকে এখন গুলে নেব। আমি এই বেসনটা বাসায় নিজের হাতেই ভাঙিয়েছি দোকানে। চাল ডাল সুন্দর করে পরিষ্কার করে নিজেরাই ভাঙিয়েছি। এভাবে করে নিজেরা কিন্তু ভাঙিয়ে কিন্তু খুব ফ্রেশ খাবারটা আমরা খেতে পারি একটু কষ্ট করলে। তো আমি সুন্দর করে কিন্তু বেটারটা গুলে নেব। বেটারটার ভিতরে হলো সব। যদি বেটারটা সুন্দর হয় তাহলে কিন্তু বুরিন্দাটা অনেক সুন্দর হবে। তো আমি সুন্দর করে সময় নিয়ে বেটারটাকে গুলে নিতেছি। আমার ভিডিওর এ পর্যন্ত যারা আছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে যেতে পারেন। তো এই তো আমি সুন্দর করে কিন্তু বেটারটাকে গুলে নিতেছি। ঘনত্বটা কিন্তু বেশি পাতলাও হবে না আবার বেশি ঘনও হবে না। তো এই তো আমি কিন্তু চুলায় ফ্রাই প্যানে তেল বসিয়ে হালকা একটু গরম করে নিয়েছি। আমার যেই তেলের ছাঁকনিটা ওটা আমি আজকে খুঁজে পাচ্ছি না, এমন একটা সময়ই পাচ্ছি না যখন আমি সব কিছু রেডি করে নিয়েছি। তো কি আর করা, আমি এখন এই যে এটা দিয়ে আমি এখন বানাচ্ছি। হয়তো গোল হবে না, একটু লম্বা লম্বা হচ্ছে, তারপরেও করার কিছু নেই, বানাতে তো পেরেছি। তো এই তো সুন্দর করে কিন্তু আমি আস্তে আস্তে করে একটু নেড়ে ছেড়ে দিতেছি। মিডিয়াম হিটে রেখে কিন্তু বুরিন্দাগুলো ভেজে নিতে হবে, তাহলে বুরিন্দাটা অত শক্ত হয়ে যাবে না। ফুল স্পিডে কিন্তু দিলে বুরিন্দাটা শক্ত হয়ে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না। আমি এখন একটু নাড়াচাড়া করে বুরিন্দাগুলো ভেজে নিতেছি। তো আমরা চাইলে কিন্তু বাসায় একটু কষ্ট করলে এরকম সুন্দর একটা খাবার, ফ্রেশ খাবার বাসায় হাতে বানিয়ে খেতে পারি। তাহলে আর বাহির থেকে এত দাম দিয়ে কিনে খেতে হবে না। আর আমি এখানে কোনো ফুড কালার অ্যাড করব না, কারণ আমার কাছে আজকে মনে হলো যে আমি সাদাই বানাবো। তো সেজন্য ফুড কালার না দিয়ে সাদাই বানাচ্ছি। এটাও কিন্তু দেখতে ভালো লাগে। আমি তো আস্তে আস্তে করে উঠে তেলটাকে ভালো করে ঝরে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আমি এভাবে করে সবগুলো বুরিন্দা ভেজে নেব। আমি শুধু যারা নতুন তাদের জন্য একটু দেখাচ্ছি, 2-3 বার দেখিয়ে দিব যাতে বাসায় বানাতে গেলে কোনো সমস্যায় না পড়েন। অনেকেই বলে যে বাসায় কি বুরিন্দা বানানো সম্ভব? হ্যাঁ, আমরা চাইলে কিন্তু অবশ্যই বাসায় বুরিন্দাটা বানিয়ে খেতে পারি। শুধু 2-3টা উপকরণ আমাদের কাছে থাকলে, এগুলো কিন্তু সব সময় আমাদের হাতের কাছে থাকে। যেহেতু রমজান, আমরা সবাই বাসায় ইফতারি বানাই, তাহলে তো বেসন থাকে আর চিনি তেল, এটা তো সবার বাসায়ই থাকে। তো এরকম করে কিন্তু ঝটফট আমরা অল্প সময়ের ভিতরেই মজাদার খাবারটা ইফতারের আইটেমে বানিয়ে রাখতে পারি। আর চাইলে আমরা একসাথে অনেকগুলো বানিয়েও নর্মাল ফ্রিজে রেখে দিতে পারি। অনায়াসে 1 সপ্তাহ খাওয়া যাবে, কোনো সমস্যা হবে না। আমি কিন্তু লো হিটে আস্তে আস্তে করে ভেজে নিতেছি, কারণ
হাই হিটে ভাজতে গেলে শক্ত হয়ে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না। আমি এভাবে করে কিন্তু সবগুলোই ভেজে নিতেছি। আমি একটু শর্টকাটের ভিতরে দেখাচ্ছি যাতে ভিডিওটা বড় না হয়ে যায়। শুধু একটু কিভাবে দিতে হবে সেই প্রসেসটা আমি একটু দেখিয়ে দিচ্ছি বারবার, যাতে করে সহজেই বাসায় বানিয়ে নিতে পারেন এই মজাদার খাবারটা। এটা দেখতে যতটা সুন্দর হয় খেতেও কিন্তু মাশাআল্লাহ অসম্ভব মজা হয়। তো আমি সুন্দর করে নেড়ে চেড়ে একটু হালকা কালার করে ভেজে নিব। আর এখানে আমার এই তো শিরাটাও হয়ে গেছে। শিরার ভিতরে অল্প একটু লেবুর রস দিতে হবে। লেবুর রসটা দিলে কিন্তু আর শক্ত হয়ে যাবে না, নরমালি থাকবে। আর ঘনত্বটা কিন্তু একটু ভালো ঘনই করে নিতে হবে, পাতলা হলে কিন্তু ভালো হবে না। সেজন্য একটু ঘন করে জাল করে নিতে হবে শিরাটা। এই তো আমার শিরাটা কিন্তু জাল করা হয়ে গেছে, আর বুরিন্দাগুলো আমার ভাজা হয়ে গেছে। বুরিন্দাটা বানিয়ে সাথে সাথে দিতে যাবেন না, একটু ঠান্ডা করে দিলে একেবারে সুন্দর থাকবে আর নরম হয়ে যাবে না, ওরকম খেতেও কিন্তু ভালো লাগবে। আমি সুন্দর করে ভালো করে মিক্স করে নিতেছি। আমার পুরো রসটাই কিন্তু বুরিনটা খেয়ে নেবে, একেবারে শুকনো ঝরঝরা হয়ে যাবে। তো এই তো দেখুন মাশাআল্লাহ কালারটা কত সুন্দর এসেছে। যেহেতু আমার হাতে বানানো বেসনটা, তো সেজন্য কিন্তু কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। কালারের কোনো প্রয়োজন হয়নি, এমনিতেই কিন্তু দেখতে আমার কাছে অনেক ভালো লাগছে। সুন্দর দেখা যাওয়ার জন্য হয়তো কালারটা দেয়া হয়, তো আমি আজকে দিলাম না, এমনিই বানিয়েছি। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল। আমরা কিন্তু চাইলে এভাবে খুবই অল্প সময়ের ভিতরে ঝটপট এই বুরিন্দাটা আমরা বানিয়ে খেতে পারি। বাচ্চাদের ইফতার আইটেমে যদি বানিয়ে দেওয়া যায়, বাচ্চারা কিন্তু অনেক খুশি হয়ে খাবে। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।